খালেদ ভাই, এই আপনি তো মানে কাজবাজও করেন, মানে পেট চালানোর জন্য তো কাজ করতে হয়, নাকি পেট চালানোর জন্য ফুড ব্লগিং করেন? মানে পেট তো আসলে চলে হচ্ছে যদি বলেন যে মানে পেটটা আসলে ভরে হচ্ছে ফুড ব্লগিংয়ে, হ্যাঁ। বাট পেট চালানোর জন্য এই লেখালেখি টুকটাক এটা সেটা করি আর কি। ফুড ব্লগিং কেন? এত কিছু থাকতে আর কি কাজ ছিল না পৃথিবীতে? এইটা একটা ভালো প্রশ্ন করছেন সাজু ভাই। এটার মূল জিনিসটা হচ্ছে ছোটবেলা থেকেই তো সবার একটা ইয়ে থাকে যে ছোটবেলায় সবাই মানে খাওয়া দেখলেই তার একটা ফ্যাসিনেশন কাজ করে, ওইটা খাবো ওইটা খাবো, হ্যাঁ। এখন আমার বন্ধু বান্ধব ছোট বয়সে আমার সমবয়সী যারা ছিল সবারই ছিল, আমারও ছিল। কিন্তু একটা পর্যায়ে সবাই যখন বড় হচ্ছে আস্তে আস্তে দেখলাম যে আমার এইটা খাবো ওইটা দুইটা খাইলে কেমন হবে, হ্যাঁ। গিলাকলিজির সাথে ওই একটু যদি ময়দা মাখায় এটাকে ভাজি করে জিনিসটা কেমন চিন্তা করতাম, খুব শিহরিত হতাম আর কি। দেখলাম যে বন্ধু বান্ধবরা চলে গেছে, বলতে কী রে বেটা তুই খাওয়া নিয়ে পড়ে আসিস, হ্যাঁ, কত কিছু আছে দুনিয়াতে, এইটা সেটা। সো আমার ফুড ফ্যান্টাসিটা সবসময় কাজ করতো, এবং তখন থেকে আমার ইয়ে ছিল যে খাবার নিয়ে একটু কোথায় একটু একটু কোথাও টিভিতে কিছু একটা দেখাচ্ছে বা কোথাও একটা লেখা এসেছে, রেসিপি না, রেসিপিটা তো একটা জিনিস, বাট খাবার নিয়ে কোনো কিছু জানছি বা এটা সেটা আমাকে খুব আকর্ষণ করতো। সো একটা পর্যায়ে আমি যেটা ছিলাম যে তখন খাবার নিয়ে আমি পড়তাম, বই পড়তাম, খাবার নিয়ে লিখতাম। এবং দেখা গেল যে একটা পর্যায়ে যখন সোশ্যাল মিডিয়া আসলো, ফেসবুকে লেখালেখি করতাম, ব্লগে লেখালেখি করতাম আর কি, যে খাবার এটা 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 এটা, এবং একই সাথে খাবারের শো দেখতাম। ফুড ব্লগিং আসেনি কিন্তু ওই অর্থে, বাংলা ভাষায় অন্তত আসেনি। মানে বাংলা ভাষাতে ফুড ব্লগিং তো নেই। বাংলা চ্যানেলে আপনি যদি বলেন খাবার সম্পর্কিত যেটা, সেটা হচ্ছে যে রেসিপি শো। রেসিপি শো, এটার সাথে এটা বিষয়টা রান্না করা। সিদ্দিকা কবির তখন মানে খুবই জনপ্রিয়, এটা দেখছি, এটা আমি দেখছি, আমার ভালো লাগছে। বাট আমার কাছে এটাও ইচ্ছা করছে যে বাংলাদেশের খাবারগুলা এটা কেউ খাচ্ছে, খেয়ে বলছে, যেটা আমি ওই সবচেয়ে অনুপ্রাণিত ছিলাম যে স্ট্রিট ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা ছিলেন ঈশান কিশাই, ঈশান কিষান তো হচ্ছে, সরি, এটা তো ভারতীয় ক্রিকেটার। ঈশাই নামে এক ভদ্রলোক, আমেরিকান ভদ্রলোক, বাট উনি খাবার নিয়ে সারা ওয়ার্ল্ডে ছড়া যেতেন, যে তার যে হিউমারগুলি, তার যে মানে খাবার নিয়ে যে খুব, যদি বলে যে খুব ক্যাজুয়ালি নিয়ে তো সিরিয়াস একটা বিষয় ঢুকে যেতেন, ডিপ ডাইভ করতেন, আমি খুব আকর্ষিত হতাম। এবং আমার কাছে মনে হতো এইভাবে যদি বাংলাদেশে কেউ কাজ করে বা বাংলার খাবার নিয়ে কেউ কাজ করে দেখতে খুব ভালো লাগবে, বাট কেউ নাই। সো তখন আমি ওই যে একটা একটা মানে একটা চ্যানেলে আমি মানে টক শো করতাম, লাইভ টক শো করতাম, ওটার যে প্রডিউসার, এখন তখন তো হাতের কাছে মোবাইল নাই, ভিডিও নাই যে চাইলে অনেক কিছু করে ফেলবো, ছিল বাট খুব সীমিত পরিমাণে, যে তখন তো কাজ করার জন্য প্রফেশনাল ক্যামেরা লাগবে। তাকেই বললাম যে আপনার যেহেতু এগুলো আছে, আপনার আছে আমি জানি, চলার সাথে শুরু করি। সো ওইভাবেই আসলে 2014-তে জিনিসটা প্ল্যান করা, এবং শুরু করতে করতে 2016। সো তখন থেকে আসলে ফুড ব্লগিং শুরু করা, নাই দেখে কেউ না কেউ করতে হবে এই জন্য শুরু করার কোনো কারণ নেই। তবে এটা সত্য, খাবারের সাথে আমি থাকতাম, হয় যদি ব্লগিং না হতো লেখালেখি করতাম বা কিছু একটা করতাম।